নবী রাতের অন্ধকারে এসে কাবা ঘরে ফজরের নামাজ পড়ে, আবু জেহেল ঘরের সামনে গর্ত খুঁড়ে রেখেছে। গর্ত খুঁড়ে তারপরে ধোঁকাবাজি টাট চাপা দেয়। নবী যাবে, অন্ধকারে যাবে, গর্তেই পড়ে যাবে। আর কাফের এসে মাটি চাপা দিয়ে, দুনিয়ার মানুষ কেউ জানবে না হযরত মুহাম্মদ লাপাত্তা নিখোঁজ হয়ে গেছে। কত বুদ্ধি শয়তান খাটিয়েছে নবীকে মারার জন্য। আবার মাঝে মাঝে এসে আবু জেহেল উকি মেরে দেখে যে পড়েছে কেছে, আবার পিছন যে ঘরে যে শোয়, আবার কিছুক্ষণ পর আবার আসে, এসে উকি মেরে দেখে যে হযরত মুহাম্মদ গর্তে পড়েছে কিনা দেখতে আসে। এমন জোরে পিশাব লেগেছে আবু জেহেলকে, পিশাব, প্রস্রাব বোঝেন না, প্রস্রাবের বেগ ধরেছে, চোখ চাপ ধরেছে, ও ছুটে বেরিয়ে আসে, দেখতে আসছে গর্তে নবী পড়েছে। ছুটে বেরিয়ে আসতে গিয়ে ও নিজেই গর্তে গপাপ করে গর্তেই পড়ে গেল। পড়ে যাবে, চেঁচাচ্ছে, আমাকে বাঁচা বাঁচা, মরে গেল, বাঁচা রে, আরে কে আছিস, আমাকে বাঁচা। কে বাঁচাবে, সব তো ঘুমোচ্ছে। আমার নবী আসছেন কাবা ঘরে নামাজ পড়তে, এসে দেখে চাচাচ্ছে কি, দেখি গর্তে, চাচা ও আপনি গর্তে পড়ে গেলেন, ও এই গর্ত কে খুললো? আর কথা বলে না, মাথা হ্যাঁ, কি ব্যাপার, গর্তে পড়ে গেছে, চেঁচাচ্ছে, আমাকে বাঁচা, কে বাঁচাবে? নবী আস্তে আস্তে সোজা কাবা ঘরে চলে নামাজ পড়তে, ও চিল্লাচ্ছে। এবারে দলের নেতারা, লিডাররা সব উঠে এসছে, এসে দেখে আমাদের সর্দার পড়ে গেছে রে গর্তে, বাঁচা। কি করে বাঁচাবে, ধরে তুলবে কি করে? আল্লাহ জমিনকে হুকুম দিলেন, জমিন নিচের দিকে নেমে যা। ও নিচের দিকে নেমে যাচ্ছে, উপর থেকে ওরা লগা নিয়ে, দড়ি কাছি নিয়ে উপর থেকে উপর থেকে টেনে তুলবে। আল্লাহ বলে, এই মাটি খবরদার লাগালে না পা। আরো নিচে পাতালে চলে যাচ্ছে, একদম আর দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। তখন চেঁচাচ্ছে, বলছে, ওরে তোদের দ্বারাই হবে না, আমার ভাতিজাকে ডাক, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচাতে পারবে না কেউ। সবাই যে নবীকে নিয়েছে, নবী আমার দয়ার নবী, আমাদের নবী দয়ার নবী, যতই বেয়াদবি করেছে নবীকে বদদোয়া করেছে, কথা বলে না, নবী বদদোয়া করেছে, নবী বদদোয়া করে। দয়ার নবী এসেছে, কি ব্যাপার চাচা যান? হ্যাঁ বাবা, এই যে আমি। বাবা কি বলছে? বলে আমাকে বাঁচা বাবা, যদি আমাকে গর্তে থেকে তুলতে পারে আমি আপনার কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী এসে গুহার মুখে, ওই গর্তের মুখের কাছে দাঁড়ালে, আল্লাহ হুকুম দিলেন, জমিন মাটি ভরাট হয়ে যায়। মাটি ভরাট হতে হতে আবু জেহেল উপরে উঠে এলো, একেবারে নবীর লাগালে। নবী হাত ধরলেন, ধর চাচা, ধরো। চাচা ধরে এক টানে উপর দিয়ে তুলে ফেলেছে। উপরে উঠে কি বলল? কাফির কি বলেছিল? চিনিয়েছি ভাতিজা মুহাম্মদ, আপনি বড় জাদুকর। জোরে বলুন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা, আমার নবীর বিরুদ্ধে কত করেছে। এত কিছু বুদ্ধি খাটিয়ে হয়নি, এবার নবীকে জানে মারবে, ঘর ঘিরে ফেলেছে, নবীকে জানে মারবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, অবস্থা ভালো নয়, মক্কার মানুষ আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। আমার হাবিবকে বলে দেন, এই রাতের অন্ধকারে নবী যেন, হাবিব যেন উঠে মদিনা শরীফে হিজরত করে। জিবরাইল আলাইহিস সালাম এসে ঘরের মধ্যে আমার নবীকে উঠালেন। হুজুর, আল্লাহ পাঠিয়েছে, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আপনার সাথে বেয়াদবি করবে, আল্লাহ আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বলেছে। নবী চিন্তিত, যাবো কি করে?
মদিনাকে এখানে, মক্কা শরীফে 360 মাইল রাস্তা, এ পাড়া ও পাড়া, আমি যাব কি করে? থামেন, আমি দেখি। হুজুর ঘরের জানলার ফাঁক দিয়ে একটু বাইরে চেয়ে দেখলে সর্বনাশ, কাফেররা অস্ত্রপাতি নিয়ে চতুর্পাশে দফায় দফায় ঘিরে আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ঘিরে আছে এমন করে, একটা ঘাঁটি পার হয়ে গেলে আর একটা ঘাঁটি যেন ধরা পড়ে। নবী চিন্তা করতে, আল্লাহ আমি যাবো কি? ওরা তো দফায় দফায় ঘিরেছে, একভাবে চেয়ে আছে আমার ঘরের থেকে। মাঝে মাঝে এসে জানলার কাছে এসে উঁকি মেরে মেরে কাফেররা দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করছে। দেখি ঘুমোচ্ছে, থাক ঘুমো, কিছু বলিস। এখন ঘরে ঢুকিস, একটু পরেই তো উঠবে, কাবা ঘরে ফজরের নামাজ পড়তে যাবে, ওই সময় অন্ধকারে মারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করে কি বুদ্ধি খাটিয়েছে কাফের। আল্লাহ জিবরাইল করে, জিবরাইল এক মুষ্টি বালু মরুভূমি থেকে নিয়ে এসে ঘরের ভিতরে আমার হাবিবের হাতে দিয়ে দাও। হযরত জিবরাইল সাহেব মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে আমার নবী পাকের হাতে দিলেন। আল্লাহ হুকুম করে, হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ হুকুম করতে, হাবিব ওইটাই সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। আমার নবী সূরা ইয়াসিন পাক পড়ে, আল্লাহ বলে ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ ওরা তো ঘরে ঢোকে না, বাইরে আছে, আমি ঘরের ভিতরে আছি, আমি ঘরের ভিতরে বালু ছড়ালে কি হবে? আল্লাহ বলে, হাবিব ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে বালুটা ছড়িয়ে আল্লাহ হুকুম করে, জিবরাইল একটা বালির দানা যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালি কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। চোখে ওরা চেয়ে আছে নবীর ঘরের দিকে, নবী বেরোবে, কাবা ঘরে নাও একভাবে চেয়ে আছে। হঠাৎ করে চোখে কি পড়লো বলতো? ও বলে, আমারও চোখে পড়েছে। বলে, আমার চোখে পড়লো না, আমার চোখে কি পড়লো বলতো? তো বালি চোখে পড়লে চোখ করকর করে না, করে না তো লগড়ায়, লগড়ায় যত লগড়ায় আল্লাহর হুকুমে চোখ ঘোলা হয়ে করকরে বন্ধ হয়নি। যত পাপি ফেলছে তত করকর করছে, লগড়ায় চোখ একেবারে ধোঁয়া হয়ে। আল্লাহ বলে, হাবিব চিন্তা নেই, কাজ করে দিয়েছি, আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান, দেরি করবেন না। নবী ঘরের দরজার কাছে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওদের অবস্থা দেখছে। ওরা তো যে যার কাজ করছে, ওরা যে যার কাজ করছে। নবী ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে গা দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সুজা যে হাজা আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় গিয়ে আল্লাহ নবী ঠোকায়। সঙ্গে 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 আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজা আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিয়েছে, আল্লাহ নবী দরজার সামনে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাজা আবু বকর বলছে, হুজুর কি খবর, এখন যাবে? আরে থামো, আমি যাব। কোথায় যাব? না, আপনি বলেছিলেন মদিনায় যাব। মক্কার মানুষ আমায় মক্কায় থাকতে দেবে না, আল্লাহ পাকের হুকুম হবে আমাকে মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে যেতে বলেছে। তা আপনি আমায় বললেন সেদিন, বাবা আবু বকর রেডি থেকো, আমার সঙ্গে অন্য কেউ থাকবে না, আপনি আমার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ এখন যাবে? আল্লাহ নবী বলেন, থামো আবু বকর, আপনি জানলেন কি করে আমি এত রাতে আসছি? আমি আপনার দরজায় আসছি, আপনি খবর পেলেন কি? কে খবরটা দিয়ে গেল? হাদা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমায় বলেছে, বাবা আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওদের নেতা লিডার সর্দাররা আমার পানে চেয়ে থাকে এমন ভাবে, ওদের চাউনিটা দেখে আমায় বড় ভয় হয়।
শত্রুদের চাউনি আর এমনি স্বাভাবিক ভালো মানুষের চাউনি এক হবে? কথা বলে না। ওদের চাউনিটা দেখে আমার বড় ভয় হয়, ওরা আমার সাথে বেয়াদবি, আমায় চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় আর পিঠ দিয়ে ঘুমাই নাই। রাত্রে ঈশার নামাজ পড়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকি। দরজার পাশে দাঁড়িয়ে আছে 6 মাস দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে বাইরে। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, এই খবরটা আমি কারো কাছে বলিনি, ছেলে মেয়ে বিবি কারো কাছে গল্প করিনি, এই বলেছে কাউকে বলিনি। আল্লাহ নবী হাতটা ধরে টান দিলেন, চলো বেরিয়ে যায়, এখনই বেরিয়ে। আল্লাহ নবী হাজা আবু বকর সিদ্দিকের হাতটা ধরে টান দিলেন। তখনও কি আবু বকর সিদ্দিক বলেছিলেন ছেলে মেয়ে বউকে, চলে গেলাম, আমি আল্লাহ নবীর সাথে মদিনায় যাচ্ছি, তোরা আমার জন্য চিন্তা করিস, আমি ঘরে ফিরবো কি ফিরবো না তার ঠিক নেই, তোরা কাঁদিস নি, ক্ষমতায় চিন্তা করিস না আমার জন্য? তখনও কি বলেছিলেন? বলেন কেন? আল্লাহ নবী মানা করেছে। নবী যখন মানা করেছে নিশ্চয়ই কথার ভিতরে কিছু হিকমত আছে না? সোজা বেরিয়ে চলে গেল। মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, বেলা উঠে যাচ্ছে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক, হুজুর এখন তো বেলা সাফ হয়ে যাচ্ছে, মরুভূমি থেকে অনেক দূর থেকেও দেখতে পাওয়া যায় না, এখন আমাদের একটা আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। পাড়ে গুহার ভিতরে আবু বকর সিদ্দিক ঢুকলে দেখে শুনে পরিষ্কার করে এসে আল্লাহ নবীকে সাথে করে গুহার ভিতরে ঢুকে গেল। কাফেররা কিন্তু যখন ঘরের ভিতর ঢুকে দেখলো আবু বকর সিদ্দিক হযরত আল্লাহ নবীর ঘরে যখন দেখলো যে আল্লাহ নবীর বিছানায় হযরতে আলী শুয়ে আছে, চাদরটা মুড়ি, চাদরটা তুলে মনে করছে হযরত মুহাম্মদ আছে, দেখলো হযরত আলী। কি ব্যাপার আলী, তুমি এখানে? মুহাম্মদ জানি না, আমি জানি না, মুহাম্মদ এই দিয়ে চলে গেছে। ওরা বেরিয়ে চতুর্পাশে খোঁজাখুঁজি শুরু করলো, বাড়ি বাড়িতে তদন্ত, পাহাড়ে পর্বতে গুহায় গুহায়। কাফেররা করলো কি জানেন? এই মরুভূমির উপর দিয়ে নবী হেঁটে হেঁটে এসেছেন, নবীর পায়ের ছাপ পড়ে গেছিল বালুতে, এই ছাপ দেখে দেখে কাফেররা চলে এসেছে গুহার। গুহার মুখে এসে ওরা বলা বলি করছে, কাফেররা এই গুহার ভিতরে ঢুকেছে, ঢোক ঢোক, এর ভিতরে ঢুকেছে। আবু বকর শুনতে পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তো উপায় নেই, কাফেররা এখানেও এসে গেছে, আর পালাবারও বুদ্ধি না, আমাদের কাছে জানে মেরে ফেলবে। আল্লাহ নবী আবু বকরকে ধমক দিলেন, খবর খবর খবর, চুপ চুপ চুপ। আবু বকর ভয় খেয়ে, এখানে আমরা দুজনে নেই, আমাদের সাথে আমার আল্লাহ পাক আছে। কে আছে? আল্লাহ পাক আছে, আমাদের ঘরে আল্লাহ হেফাজত করবে। কাফেরদের দলের ভিতরে দুটো মত হয়ে গেল, একদল বলছে গুহার ভিতরে ঢুকেছে, একদল বলছে না ঢোকে। দেখে পাহাড়ের গুহার মুখে মাকড়সা জাল খেটিয়ে দিয়েছে। কি খেটিয়েছে? জাল। আর কবুতর ডিম পেড়ে বাচ্চা তুলছে। কাফেরা দেখে মনে করলো যে এর ভিতরে মানুষ ঢুকলে তো কবুতর ভয়ে পালাতো, মাকড়সার জাল তো সূক্ষ্ম জিনিস, ছিঁড়ে তোরা এইখানে সময়টা নষ্ট করছিস। হযরত মুহাম্মদ ওই দিক দিয়ে মদিনায় চলে যাচ্ছে, ওইদিকে চ, এই ওইদিকে চ। ওইখান থেকে কাফেররা বেরিয়ে চলে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ নবী গুহার ভিতরে আছে। আবু বকরকে বলেন, বাবা আবু বকর, এই চিন্তায় চিন্তায় করাত ঘুম নেই বাবা, খেতে পারি, করাত ঘুম নেই, ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু ঘুমানোর দরকার। আবু বকর বললে, হুজুর আমার কোলে মাথা দেন।
আমার এই উরুর উপরে মাথা দিয়ে শোন, আপনি আরাম করেন, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি, জোরে বলুন না। আল্লাহ নবী হাজা আবু বকর সিদ্দিক কোলে মাথা রেখে তার আগে আবু জেহেল এসে আবু বকর সিদ্দিকের ঘরে এসে ডাকতে লাগলো, কে আছো বাড়ির ভিতর, বেরো বেরো। হাজা আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে হযরতে আসমা বেরিয়েছিলেন। আবু জেহেল জিজ্ঞেস করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোথায় আছে বলতো? হাজা আসমা বলছে, চাচা জান জানিনি, জানি না। হাজা আসমা কি জানতো আল্লাহ নবী কোথায় আছে? আবু বকর সিদ্দিক বলে গেছিল। দেখেন এবারে আবার যে তোরা আব্বা কই, বলে আব্বা কোথায় জানিনি, আব্বা বাড়িতে নেই। যেই বলেছে বাড়িতে নেই তো মার। অতটুকু বাচ্চা মেয়ে, মেয়ে ছেলে, মহিলা, লাজু, এত মারা মারতে লাগলো। বাচ্চা মেয়ে আসমা জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লুটুলুটি করে কাঁদছে, আব্বা আব্বা মারবেন না, দাদা মরে যাবো। মুখ ফেটে গাল ফেটে রক্তাক্ত হয়ে গেছে, গলা কাটা মুরগির মতো লুটোলুটি করছে। তার উপরে বল হযরত মুহাম্মদ কোথায়, বল। চাচা জান জানিনি, মারবেন না, মরে যাবো, মরে যাবো। ওই কাঁদতে কাঁদতে ওই বাচ্চা মেয়ে আসমা বলেছিলেন, আব্বা 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 আমায় মেরে ফেলছে, আব্বা আব্বা মেরে ফেললো, আব্বা আব্বা। ওই আব্বা কার আওয়াজ, কান্নার শব্দটা হাদা আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস, মা বাপের বড় মায়ার জিনিস। ছেলেরা বিদেশে থাকে, কখনো যদি ছেলে কোনো বিপদ হয় রাস্তাঘাটে গাড়িতে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আল্লাহ জানান দিয়ে দেন। জোরে বলবেন। এখন আসে না কেন? ছেলে আমার বিপদে, আল্লাহ পাক সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আগে জানান দিয়ে দেন। মিলে হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঁচান বাঁচান হুজুর। আবু জেহেল এসে দলবল নিয়েছে, আমার ঘরটাকে ঘিরে ফেলেছে। আমার বাচ্চা আদরের মেয়ে, ছোট্ট মেয়ে আসমা এত মারা মারছে। আমার আসমার গাল ফেটে, মুখ ফেটে, কেটে ফেটে রক্তাক্ত হয়ে চিৎকার দিয়ে কাঁদছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মেরে ফেলছে আমার বাচ্চাটাকে, হুজুর আপনি দোয়া করেন। এই শব্দটা শুনে কিন্তু আল্লাহর নবী ঘাবড়ে গেছে। যেটার জন্য মানা করেছিলাম কাউকে বলবে না, তাতে জানা জেনে ফেলেছে। আবু বকর তুমি তো এবারে পালাবে। মেয়ে ছেলে, ছেলে মেয়ে বাপ মায়ের বড় মায়ার জিনিস। ছেলে মেয়ে যদি আগুনে পড়ে যায়, বাপ মা বাচ্চাকে বাঁচাবার জন্য আগুনেও ঝাঁপ দেয়। ছেলে মেয়ে যদি পানিতে ডুবে যায়, মা বাপ ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য বাপ মা পানিতে ঝাঁপ দেয় না, দেয় না? কথা বলে। আবু বকর এবার তো পালাবে। তোমার আদরে মেয়ে আসমাকে মেরে ফেলছে। আরে বাবা আবু বকর, এবারে তুমি পালাবে, আমাকে রেখে পালাবে। আবু বকর, আমাকে একা পেয়ে কাফেররা তো আমাকে মেরে ফেলবে বাবা। পূর্বে 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমাকেও মেরে ফেলবে। ও বাবা আবু বকর, তুমি আমাকে রেখে চলে যাবে? ওরে বাবা আবু বকর, আমাকে একা পেয়ে কাফেররা তো মেরে ফেলবে। হাদা আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে যে কাফেররা মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছেন?
যদি আবু বকর সিদ্দিক ঘর থেকে বেরোবার সময় পেছন দিকে মাথাটা ঘুরিয়ে যদি ছেলে মেয়েকে বলে দিতেন আমি চললাম আল্লাহ নবীকে নিয়ে মদিনায়, মারের ধমকে সব কথাটা বেরোতো না বেরোতো নি? বলবে না, মারের ধমকে সব কথা বেরিয়ে। ও কি অবস্থা দেখে, গুহার ভিতরে ঢুকে আল্লাহ নবী আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর। বলছেন আবু বকর কদিন খাওয়া নেই গো, ঘুম নেই, আমার একটু ঘুমের দরকার, একটু রেস্ট নিতে হবে। আবু বকর বলছে চিন্তা করবেন, আমার উরুতে মাথা দেন, আমার কোলে মাথা দিয়ে আপনি ঘুমান, আপনি ঘুমান, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি। জোরে বলবেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথাটা রেখে ঘুমোচ্ছে। আবু বকর সিদ্দিক বসে বসে আল্লাহ মুখখানা, নূরের মুখখানা চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলবেন না। একবার করে নূরের চাঁদ মুখের দিকে দেখেন, একবার আশেপাশে চেয়ে দেখেন, মেলায় সাপের গর্ত। সর্বনাশ, এই গুহার ভিতরে এত গর্ত কিসের? না জানি কোন জামানার পাহাড়, কোন জামানার গুহা, না জানি এর ভিতরে কি পোকামাকড় বিচ্ছু ঢুকে বসে আছে। যদি বেরিয়ে পড়ে কামড়াবে নবীকে। চাদর ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোতে মোজাতে লাগলে বসে পড়ে। আল্লাহ নবী ঘুমোচ্ছে, আবু বকর বসে পড়ে কাপড় ছিঁড়ে ছিঁড়ে মোজা, কাপড় ফুরিয়ে গেছে, দুটো গর্ত বাকি রয়ে গেছে। একটা গর্তের ভিতরে পা দিকের হাত দিয়ে টিপে দিলে, আর একটা গর্তে পা দিকে পাটা দিয়ে টিপে দিলে। ওর ভিতরে ছিল বিষাক্ত সাপ, জহরিলা সাপ। কোন জামানার সাপ? হযরত ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার উম্মতদের সাহাবাদের নিয়ে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। নসিহতের ভিতরে বলেছে, বাবা অদূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে এই রাস্তা ধরে তিনি মদিনায় যাবেন। এটা কে বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম সাহাবাদের উম্মতদের নসিহত করছেন, উপদেশ বলছেন। ওইখানে ছিল একটা বিষাক্ত সাপ। হযরত ঈসা আযম বলেছিলেন, রাস্তায় যেতে যেতে মদিনায় যাওয়ার পথে বেলা উঠে যাবে, এই পাহাড়ের গুহার ভিতরে উনি আশ্রয়। ওই বিষাক্ত সাপটা সেই দিন নিয়ত করেছিল, আখিরি জামানার পয়গম্বর কেমন, তার নূরের চাঁদ মুখটা একবার দিদার করব। জোরে বলেন না, আর একটু জোরে বলা যাবে না? ওই সাপটা সেই দিন খুঁজে খুঁজে এসে ওই পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে বসে আছে। নবী ঘরের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে, সাপ বুঝতে পেরে গেছে যে নবী এসে গেছে। বেরোবার জন্য হুড়োহুড়ি করছে, বেরোতে পারছেন, সব রাস্তা বন্ধ। আবু বকর সিদ্দিক কাপড় ছিঁড়ে ছিঁড়ে সব গর্তের মুখে দিয়ে টাইট করে এটা দিয়েছে। সাপ বুঝতে পেরেছে যে আখিরি জামানায় পয়গম্বর গুহার ভিতরে এসে গেছে। কি করে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছে, হুজুর যে রাস্তাতে যেতেন সেই রাস্তায় যে কোনো মানুষ গেলে পরে জানতে পারত যে এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাথে হেঁটে গেছে। কি করে? আমার নবী নূরের জিসম মুবারক থেকে মিশক আম্বার আতরের খুশবুতে মতওয়ারা হয়ে যেত। জোরে বলুন না, জোরে বলেন না। সাপ বুঝতে পেরেছে নবী এসে গেছে, বেরোবে, বেরোতে পারছেন, রাস্তা বন্ধ, হুড়োহুড়ি করছে। আবু বকর সিদ্দিকও বুঝতে পেরেছে সাপ আছে, সাপ হুড়োহুড়ি করছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপ আছে, কিন্তু সাপটা বেরোতে পারছে, রাস্তা বন্ধ। সাপ বুঝতে পেরেছে বেরোবার রাস্তা, দুটো রাস্তা খোলা আছে, যে রাস্তাতে বেরোতে পারবো ওই রাস্তার উপরে মুখে, গর্তের মুখে আবু বকর সিদ্দিকের হাত আর পা দিয়ে টিপে ধরেছে। সাপ কি করলো?
হাদা আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো। সাপ কামড়ালে বিষ হবে না? হবে না। আবু বকর শরীরে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে, গোটা শরীরটা জ্বালা পোড়া শুরু হয়েছে। পা সরাচ্ছেন না, মরি আমি, আবু বকর মরে যায়, কোনো দুঃখ নাই। পা সরালে সাপটা বেরিয়ে আল্লাহ নবীকেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক তো জানেন না সাপ যে নবীর মোহাব্বতে দিওয়ানা হয়ে গেছে। সাপ বেরোতে পারছেন না, আবার এসে পায়ে দংশন করে, বারবার দংশন করে, গোটা শরীরটা বিষে বিষে লীল হয়ে গিয়েছে। আর সহ্য করতে পারছেন না। হাদা আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদছেন জ্বলনে, চোখের পানির টুপা টপকে এসে আল্লাহর নবী চেহারার উপরে চোখের পানি পড়ে গেল। চোখের পানি, গরম পানি পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে দেখছেন আবু বকর কাঁদছো কেন? কাঁদছো? আবু বকর চোখে পানি কেন? কি হয়েছে? কথা বলেন, চুপ করে আছে। আবু বকর ছেলে মেয়ের জন্য কাঁদছো, বিবির মায়ের কাঁদছো, তোমার আসমাকে মেরে ফেলছে কাফেররা, সে আসমার মায়ায় কাঁদছো। ছেলে মেয়ে বিবির মায়ায় কাঁদছি না, আসমার মায়ায় কাঁদছি না, বিষাক্ত সাপ আমাকে কামড়েছে। যেই বলেছে সাপ কামড়ে, আল্লাহ নবী তেড়ে বের উঠে বসে পড়লেন। কি বললে? সাপ কামড়েছে। সাপ, ওহ এতক্ষণ আমায় বলনি, যখন কামড়েছিল প্রথম তখন তো আমি উঠাতে পারছি, এত কষ্ট পেতে। আবু বকর আমার জন্য এত কষ্ট করলে? আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করুন, বারবার আমাকে কামড়েছে। সাপের কামড়ে আমি আবু বকর যদি মরেও যেতাম, আমি আপনাকে ঘুমটা ভাঙাতাম না। ইয়া রাসূলুল্লাহ, বিয়া দিয়ে মাফ করুন, আমার চোখের পানি আপনার ঘুম আরাম নষ্ট করেছে। হুজুর আমাকে ক্ষমা করুন, হুজুর আমাকে মাফ করুন। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে? আবু বকর, আমার হাবিব একটু আরাম করছিল তোমার কোলে, মাথা রেখে তুমি ঘুমোতে দাও, আমার হাবিবকে কষ্ট দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, হুজুর আমাকে মাফ করুন। আমার চোখের পানির টুপা আপনার আরাম নষ্ট করেছে, ঘুম নষ্ট করে মাফ করে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, চলে গেল, চলে গেল, চলে গেল, পেটে গেল সাপের বিষের জ্বলন, আমি আর সহ্য করতে পারছি না। গোটা শরীরটা রং পাল্টে গেছে, লীল হয়ে গেছে, বিষে বিষে জর্জরিত হয়ে গেছে। হুজুর আমার কি হবে? হুজুর আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মারা যাব। আল্লাহ নবীর সময় শাহাদত আগুনে করে আল্লাহ নবীর কানের ভিতর থেকে থুতু লালা বের করে নিলেন, একটু থুতু বের করে নিয়ে আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল ওই জায়গায় বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
कलमा ला इलाहा इल्लल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम। हमार भाईजानरा बापजानेरा আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে সাথে করলে হাজারো খুশি করে মদিনা শরীফে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। মদিনার ছেলেরা বাচ্চারা কচিরা সব নবীকে দেখবার জন্য কেউ গাছে উঠেছে, কেউ পাহাড়ে, কেউ ঘরের ছাদে, সব চেয়ে চেয়ে দেখে নবী যখন এসেছেন সব ছুটে ছুটে এসে নবীর উটের চতুর্পাশে দাঁড়িয়ে নিচে থেকে সব চেয়েছে। নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উটের পিঠের উপর বসে আছে। উটটা একটা উঁচু জীব, উঁচু জীব, উঁচু জানোয়ার। আল্লাহ নবী দয়ার নবী বুঝতে পারলেন বাচ্চাগুলোর কষ্ট হতো, ওরা ঘাড় উঁচু করে কষ্ট হচ্ছে বাচ্চাদের। নবী আমার দয়ার নবী উটের পিঠের উপর থেকে নিচেই নেমে পড়লেন। জোরে বলবেন না? সবাই আল্লাহ নবীকে জড়িয়ে। নবী কাঁদছে, কাঁদবেন না, ওগো নবী কাঁদছে না, আপনার কোনো চিন্তা নেই, আমরা তো মদিনার মানুষ, আপনাকে রাখবো। নবী কাঁদছেন আর বলছে, এই ছেলেরা, যুবকেরা, তোমরা আজকে আমাকে ধরে চতুর্দিকে ধরে আনন্দ করছো, আমাকে ভালোবাসছো, মহব্বত করছো, সারা জীবন কি আমায় মদিনায় পাহারা দিয়ে রাখবে? সারা জীবন আমাকে এরকম করে হেফাজত করে রাখবে, আমায় পাহারা দেবে সারা জীবন? মদিনা ছেলেরা, যুবক, তরুণ, বাচ্চারা কি বলেছিলেন, ওগো নবী আপনি কাঁদবেন না, দরকার হলে আপনার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মক্কার কাফেররা নবীকে খুঁজছে, পাচ্ছে না তো। যখন খবর পেয়ে গেল নবী মদিনায় পৌঁছে গেছে, মক্কার মোড়ল সর্দারদের রাগ, গুসা, খবর পাঠিয়ে মদিনায়, তোরা হযরত মুহাম্মদ আশ্রয় দিলি কেন? আমাদের মানুষকে আমরা শাসন করি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, বের করে দে। আমরা মক্কা থেকে তোদের কাছে মদিনায় গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসি। বলুন নাউযুবিল্লাহ। মদিনার ছেলে যুবকরা, মদিনার মানুষের সঙ্গে সঙ্গে ঘোষণা, মদিনার তরুণ নওজওয়ানেরা, মদিনার যুবকরা রেডি হয়ে যায়। ওরা কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করেছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজ এমন ব্যবহার করেছে নবী, কানতে কানতে 360 মাইল রাস্তা অতিক্রম করে নবী মদিনায় এসে যা আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। এখন ওরা দল বেঁধে আসছে আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? হ্যাঁ বাবা, মেনে নিতে পারবো। নবীকে ভালোবাসে, আবার নবীকে জালেমের হাতে তুলে দিতে পারবে? থাকতে রেডি হয়ে যা, ওদের উচিত শিক্ষা দিতে হবে। দল বেঁধে যখন মক্কা থেকে মদিনায় আসলো মোড়ল সর্দার, গুন্ডা, দস্যু, বদমাশ, মদিনার ছেলে যুবকরা কি করেছিল? সব কটাকে ঘিরে ফেলেছে, সব কটাকে ঘিরে একে জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এদের মধ্যে হেড ছিল আবু জেহেল,
আবু জেহেলের কানটা ধরে লাড়া দিয়েছে, আর মদিনায় আসবি, নবীর সাথে বেয়াদবি করতে আসবি, জনমের মতো তোদের স্বাদ মিটিয়ে দিয়েছি, আবার তোরা মদিনা থেকে ফিরে গিয়ে মক্কায় মাথা উঁচু করে আবার সর্দারি মোড়লি করবি, জনমের মতো তোদের স্বাদ মিটিয়ে দিলাম। এই আবু জেহেলের মাথাটা কেটে আল্লাহ নবীর কদমে এসে ফেলে দিল। জোরে বলুন না, আর একটু জোরে বলবেন। নবী চেয়ে দেখছে আবু জেহেলের মাথা কাটা। নবী খুশি হয়েছে যে আজ থেকে ইসলামের বড় শত্রুটাকে আল্লাহ শেষ করেছে। জোরে বলুন না সুবহান। নবী আমার খুশি হয়ে কি করেছিলেন? শুকরিয়া আদান 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলবেন না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি, আল্লাহ পাক মদিনায় এসেছি। মদিনার ছেলেরা, যুবকরা, মদিনার মানুষেরা, এরা আমার যা সম্মান করেছে, এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমাকে যা খেদমত করেছে, এরা আমায় যা ভালোবেসেছে, আমি নবী মদিনা মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আল্লাহ পাক মদিনা শরীফকে আপনি কবুল করলেন। আল্লাহ পাক মদিনার মাটিতে রহমত বরকত নাযিল করে দেন। বলুন না, নবী দোয়া করেছিলেন। হ্যাঁ বাবা, নবীকে আশ্রয় দিয়েছিল কারা? মদিনাবাসীরা। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনাবাসী। নবীর আদর যত্ন, সেবা যত্ন, খাই খেদমত করেছিলেন কারা? মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। আখিরি জামানা, ধোঁকায় পড়বেন না, ধোঁকায় পড়বেন না বাবা।